আবারও কিন্তু বড় একটা পদক্ষেপ নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আপনারা জানেন আবাস যোজনার ঘর। এই আবাস যোজনার ঘর কিন্তু বিগত ৩ বছর থেকে এখানে পেন্ডিং রয়েছে। আপনারা জানেন এর আগে যে ঘরগুলো দেওয়া হয়েছিল সেখানে কিন্তু বিপুল পরিমাণে কিন্তু কারাপশন হয়েছিল। এর ফলে কিন্তু সেন্ট্রাল সরকার সেটাকে বন্ধ রাখেন এবং ২০২৪ এ এসে কিন্তু এই যে আবাস যোজনার ঘরের যে টাকা সেটা দেওয়ার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিগত দিনগুলোতেই দেখেছিলেন যখনই কিন্তু ভোট এসেছে তখনই কিন্তু ঘরের লিস্ট এসেছে কিন্তু ঘর কেউ কিন্তু পাননি। কোনো গরিব ফ্যামিলিও কিন্তু ঘর পাননি। এর ফলে কিন্তু মানুষের যে ভরসা সেটা কিন্তু একদমই উঠে গেছে। কারণ প্রত্যেকবারে এই যে ঘরের যে লিস্ট সেটা কিন্তু প্রত্যেকের নামে আসে। যে সমস্ত সাধারণ মানুষরা যারা খেটে দিনমজুরি খায় তাদেরও কিন্তু সমস্যা হয়। কারণ জেরক্স করতে হয়। বিভিন্ন টাকা কিন্তু সেই বাবদে খরচা হয়। এর ফলে কিন্তু অনেক মানুষ কিন্তু এই যে ঘরের লিস্ট এই বিগত ৩ বছর থেকে আসতেই আছে কিন্তু সাধারণ মানুষ যারা গরিব মানুষ তারা কিন্তু কোনো রকম ঘর পাচ্ছে না। আপনারা জানেন সেন্ট্রাল সরকার একদমই কিন্তু বন্ধ করে দিয়েছে। কারণ হলো কিন্তু এই পশ্চিমবঙ্গে কারাপশনের ফলে বিভিন্ন নেতা কিন্তু এই যে ঘরের টাকার কারাপশনগুলো করেছে এর ফলে কিন্তু সেন্ট্রাল সরকার পুরো আবাস যোজনার যে দেওয়া টাকা সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে। কিছুদিন আগে কিন্তু উপনির্বাচন হয়েছে। আপনারা জানেন ২০২১ সালে যে সমস্ত ক্যান্ডিডেট এখানে দাঁড়িয়েছিলেন এবং জিতেছিলেন তারপরে কিন্তু সেই সমস্ত ক্যান্ডিডেট এমপি ক্ষেত্রে কেউ গেছেন, কেউ মারা গেছেন। বিভিন্ন কারণে কিন্তু উপনির্বাচন হয়ে গেছে। এখানে ১৩ই নভেম্বর উপনির্বাচন হয়েছিল এবং এখানে কিন্তু ২৩শে নভেম্বর তার রেজাল্টও বেরিয়ে এসেছে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একটা কিন্তু টার্গেট নিয়েছে যে এবার কিন্তু ২০২৪ প্রত্যেকটি সাধারণ মানুষকে ১১ লক্ষ সাধারণ মানুষ যে সমস্ত মানুষ নিজের ঘরটুকু নেই সেই সমস্ত মানুষকে যাতে ঘর দিয়ে তাকে সাহায্য করা যায় এই পদক্ষেপ নিতে চলেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আপনারা জানেন ১১ লক্ষ ঘর দেওয়ার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এটাই নয় এর সাথে কিন্তু ১ লক্ষ যারা বন্যা প্লাবিত হয়েছেন তাদেরকেও কিন্তু ১ লক্ষ টোটাল ১২ লক্ষ ঘর দেওয়ার সিদ্ধান্ত করেছে তৃণমূল সরকার। এবার কিন্তু ২০২৪ রাজ্য সরকারের ফান্ড থেকে এই যে ঘরের টাকা সবগুলো কিন্তু দেওয়া হবে সেটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রেস মিটিংয়ে। কেন্দ্র সরকার ৭০টিরও বেশি কিন্তু টিম পাঠিয়েছিল রাজ্য সরকারে এখানে ইনকোয়ারি করার জন্য। তারপরেও কিন্তু কেন্দ্র সরকার আবাস যোজনার যে টাকা সেটা কিন্তু এখনো অবধি রিলিজ করেনি। এবার কিন্তু রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু যদিও বা টাকা না দেয় তাও কিন্তু রাজ্য সরকার এবার কিন্তু ২০২৪ সাধারণ মানুষদেরকে ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। ১১ লক্ষ এইদিকে বন্যা প্লাবিত ১ লক্ষ টোটাল কিন্তু ১২ লক্ষ এখানে ঘর দেবে ২০২৪ এবং এর যে কিস্তি সেটা হবে কিন্তু ২টি কিস্তির মাধ্যমে প্রত্যেকটি সাধারণ মানুষ তার ১,২০,০০০ টাকা টোটাল কিন্তু পাবে। এখানে ৬০,০০০, ৬০,০০০ করে ২টি কিস্তিতে হবে। ১ম কিস্তির টাকা অবশ্যই কিন্তু আপনারা জানেন ২৩শে ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটি কাজ করতে হবে জেলা শাসককে এবং যে অঞ্চল এবং ব্লক স্তরের যারা রয়েছেন তাদেরকে কিন্তু একদম সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে ২৩শে ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটি কাজ আপনাদেরকে করতে হবে ইনকোয়ারি থেকে যা যাবতীয় সাধারণ মানুষ যাতে ঘর পায় এবং যে সমস্ত মানুষ একদম অতি সাধারণ তাদেরকেই কিন্তু ঘর দেওয়ার যে প্রতিশ্রুতি সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখানে করছে বা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু করছে নির্দিষ্ট করছে। প্রত্যেকটি সাধারণ মানুষ যাতে ঘর পায় সেটা নিয়ে কিন্তু অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভাবছে। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না উপনির্বাচনের আগেই কিন্তু ঘরের লিস্ট দেওয়ার কথা ছিল সেটাকে কিন্তু ইলেকশন কমিশনারের কাছে বিজেপি সরকার এখানে নোটিশ করে যাতে ইলেকশনের আগে ঘরের কোনো রকম লিস্ট যাতে না দেয়। এর ফলে কিন্তু ১৩ই নভেম্বর সেই সার্ভের কাজটি শুরু হয়। আপনারা জানেন ১৩ই নভেম্বর যে ইলেকশনটি হয়েছিল উপনির্বাচন ৬টি বিধানসভা আসনের জন্য সেই ১৩ই নভেম্বর কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে যায় উপনির্বাচন। তারপরে কিন্তু ১৪ই নভেম্বর থেকে এই যে সার্ভের কাজগুলো সেগুলো কিন্তু শুরু হয়। প্রত্যেকটি ডিস্ট্রিক্টে সার্ভের কাজ শুরু হয়ে গেছে। অবশ্যই কিন্তু ২৩শে ডিসেম্বরের মধ্যে যা যাবতীয় কাজ রয়েছে প্রত্যেককে কিন্তু এখানে অঞ্চল স্তর থেকে ব্লক স্তর থেকে জেলা স্তরের মধ্যে অবশ্যই সবাইকে ২৩শে ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটি কাজ কমপ্লিট করতে হবে। অনেকের টাকা ১৫ই ডিসেম্বর থেকে ৩০শে ডিসেম্বর প্রত্যেকের অ্যাকাউন্টে আপনাদের ক্রেডিট হয়ে যাবে। যে ঘর পাওয়ার যোগ্য সেই কিন্তু ঘর পাবে। অবশ্যই প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোন দেখবে যে কে ঘর পাওয়ার যোগ্য সবকিছু সার্ভে করার পরে
সেই কিন্তু ঘর পাবে। যে পাওয়ার যোগ্য নয় সে কিন্তু অবশ্যই এখানে সার্ভেতে তার নাম কেটে দেওয়া হবে। এবং আপনারা কিন্তু আপনি যদি পাওয়ার যোগ্য হন অবশ্যই কিন্তু কমপ্লেন করতে পারেন। আপনার যদি ঘরের লিস্টে নাম না থাকে বিডিও স্তরে কমপ্লেন করতে পারবেন, জেলা শাসকের স্তরে কমপ্লেন করতে পারবেন, আপনার অঞ্চল অফিসে কমপ্লেন করতে পারবেন। অবশ্যই কিন্তু সেটাকে আবারও সার্ভে করা হবে। যদি আপনি গরিব হয়ে থাকেন তাহলে আপনি ঘর পাওয়ার যোগ্য হবেন। আর যদি গরিব না হন তাহলে কিন্তু আপনাকে রিজেক্ট করে দেওয়া হবে। তো এই যে কমপ্লেনগুলো যদি কেউ কোনো রকম ধনী ব্যক্তি ঘর পাচ্ছে তাহলে কিন্তু অবশ্যই আপনারাও কমপ্লেন জানাবেন বিডিও স্তরে বা অঞ্চল স্তরে, তাহলে কিন্তু তার নামটি কেটে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত। ভিডিওটি ভালো লাগলে বন্ধু এবং ফ্যামিলিদের মাঝখানে শেয়ার করে দেবেন।